আবহাওয়ার খবরের দিকে নজর রাখবো। দক্ষিণবঙ্গে 2 থেকে 3 দিনে বাড়বে কুয়াশা। উপকূলের জেলাগুলিতে কুয়াশার সম্ভাবনা বেশি। তাপমাত্রার বড়সড় কোনো পরিবর্তন নেই। উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে 2 থেকে 3 দিনে বাড়বে কুয়াশা, এমনটাই আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে। তবে উত্তরবঙ্গে এখনো আপাতত কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। উপকূলের জেলাগুলিতে কুয়াশা বাড়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে 2 থেকে 3 দিনে বাড়বে কুয়াশা। উপকূলের জেলাগুলিতে কুয়াশার সম্ভাবনা বেশি। তাপমাত্রার বড়সড় কোনো পরিবর্তন নেই আপাতত, এমনটাই আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে। তবে আপনাদের জানিয়ে রাখবো যে উত্তরবঙ্গে আপাতত বৃষ্টিরও কোনো সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে 2 থেকে 3 দিনে বাড়বে কুয়াশা। উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। উপকূলের জেলাগুলিতে কুয়াশার সম্ভাবনা বেশি, এমনটাই জানা যাচ্ছে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, শীতের আমেজ কবে থেকে উপভোগ করা যাবে এবং কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর? আগামীকাল থেকে কিন্তু আবহাওয়ার আবারও পরিবর্তন হওয়ার সম্ভাবনা। প্রধানত এই তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হওয়ার অন্যতম কারণ এই দিতুয়া, যা ইতিমধ্যেই একেবারে দক্ষিণের উপকূলবর্তী অংশে অবস্থান করছে এবং এই যে ঘূর্ণিঝড় সেটি স্থলভাগের উপর আছড়ে পড়ার কোনো সম্ভাবনা নেই বলে মনে করছেন আবহাওয়াবিদরা। সমুদ্র উপকূলেই শক্তি হারাবে এই ঘূর্ণিঝড়, তবে তার প্রভাব যথেষ্ট মাত্রায় না পড়লেও পরোক্ষভাবে এর প্রভাবে তাপমাত্রার পারদ বাড়ছে বাংলায়। আগামী 2 থেকে 3 দিন ঘন কুয়াশাবৃত থাকবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা এবং কোথাও কোথাও দৃশ্যমানতা 200 মিটারের কাছাকাছি চলে যেতে পারে এবং উপকূলের জেলাগুলিতে এই কুয়াশা জনিত যে সমস্যা তা কিন্তু অনেকটাই বাড়বে এবং তাপমাত্রার পারদ মঙ্গলবার থেকে বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। শহর কলকাতার তাপমাত্রা আজকে 18 ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে প্রায় 0.5 ডিগ্রি বেশি এবং আগামীকাল থেকে এই তাপমাত্রা পারদ নিম্নমুখী হওয়ার সম্ভাবনা আছে এবং শুক্র ও শনিবার তাপমাত্রা কিন্তু 15 ডিগ্রির কাছাকাছি পৌঁছাতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং পশ্চিমের জেলাগুলির ক্ষেত্রেও এই তাপমাত্রার পারদ 10 থেকে 12 ডিগ্রির কাছাকাছি নামতে পারে। জুহিতা, সঙ্গে থাকো শাশ্বতী। তামিলনাড়ু পুদুচেরির দিকে এগোচ্ছে দিটোয়া। সমুদ্র উপকূলে শক্তি হারাবে ঘূর্ণিঝড়। স্থলভাগে আছড়ে পড়ার কোনো সম্ভাবনা নেই, তবে শক্তি হারাবে সমুদ্র উপকূলে, এমনটা জানা যাচ্ছে। তামিলনাড়ু এবং পুদুচেরির দিকে এগোচ্ছে দিটোয়া। আমাদের প্রতিনিধি শাশ্বতী রায় রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শাশ্বতী, বাংলায় কি এর কোনো প্রভাব পড়বে? দেখো, একেবারেই নয়। এই ঘূর্ণিঝড় দিতুয়া, যেটি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছিল এবং ক্রমাগত এটি অবস্থান করছে একেবারে তামিলনাড়ু এবং পুডুচেরির পার্শ্ববর্তী অংশে। সেখানে প্রায় 20 থেকে 40 কিলোমিটার দূরে সমুদ্রের উপরে অবস্থান করবে এই ঘূর্ণিঝড় এবং সেখানেই তার শক্তি হারানোর পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া বিজ্ঞানীরা। তাই সেই অর্থে কোনো প্রভাব বাংলার উপর তো পড়ার সম্ভাবনাই নেই, তবে তামিলনাড়ু, পন্ডিচেরি এই জায়গাগুলোতে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে এবং কোথাও কোথাও ঝোড়ো হাওয়া বওয়ারও ইঙ্গিত মিলছে। তবে পরোক্ষভাবে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করায় কুয়াশাজনিত যে সমস্যা তা কিন্তু বজায় থাকবে। তবে এই ঘূর্ণিঝড় দিতুয়ার সেই অর্থে কোনো প্রভাব পড়বে না বাংলার ওপর এবং এই ঘূর্ণিঝড় ধীরে ধীরে শক্তি হারিয়ে সমুদ্রতেই নিম্নচাপে রূপান্তরিত হওয়ার ইঙ্গিত মিলছে। ধন্যবাদ জানাবো শাশ্বতী।